ধরলেন তো ওরা ছাড়ি দিলাম আবার আমরা এই গরুগুলোর এখন কৃমিনাশক ইনজেকশন ব্যবহার করছি। আমাদের সাথে আছে আইভিকোলোর ইনজেকশন আর এমেকটিন প্লাস। এই ইনজেকশনটা প্রতি 50 কেজি বডি হিটের জন্য 1 মিলি চামড়া নিচে প্রয়োগ করতে। এটা গোল কিমিনি, ফুসফুসি কিমিনি, কলেজা কিমিনি, সর্ব ধরনের কিমিনি কাজ করে। এটি গর্ভাবস্থায় নিরাপদ। আমরা ইনজেকশনের পরে আমরা আরও একটু ভিটামিন ইনজেকশন করতেছি এই গরুগুলোর। ইনজেকশনটা দিচ্ছি আমরা ক্যাটাফস ইনজেকশন, এটা আছে সাইনোকোয়ালমিন আর বুডোফসফেন। এইটা ব্যবহার করলে গরুর খাওয়া দাওয়ার চাহিদা, দুধ উৎপাদন এবং স্বাস্থ্য ভালো থাকে। এটা আমরা দিচ্ছি একটি 100 কেজি বডি হিটের জন্য 15 মিলি। এটা মাংসে চামড়া নিচে ও শিরায় ব্যবহার করা যায়, কিন্তু আমরা আজকে শুধু মাংসের নিচে ব্যবহার করছি। আর এই ইনজেকশনটা আমাদের সাথে আমাদের উঠাচ্ছেন। আমরা এখানে 2টা ইনজেকশন উঠানো হয়েছে। আমরা এখন এগুলো হচ্ছে প্রয়োগ করব। আমাদের এই ইনজেকশন প্রয়োগ করবেন আমাদের কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম। উনি একটু পরেই কীভাবে ইনজেকশনটি প্রয়োগ করতে হয়, কোথায় প্রয়োগ করতে আমাদের সরজমিনে দেখাবেন। আসুন আমরা ইনজেকশনটা কীভাবে করি দেখেন। তারপরে আমরা এই যে এখানে অলিউড রহমান তার গোবিন্দপুর লাইফ স্টক ডেয়ারি ফার্মের গরুগুলো কীভাবে লালন পালন করে উন্মুক্ত অবস্থায়। এই উন্মুক্ত অবস্থায় লালন পালন করলে গরু একদিক থেকে অনেক হেলদি থাকে, প্রজনন ক্ষমতা ভালো হয়, দুধ ভালো দেয়, সাথে সাথে গরুগুলোর স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা একটা উত্তম পন্থা। এভাবে আমরা চাই সবাই এভাবে গরু পালন করুক।
প্রিয় দর্শক, আমরা স্যারের কাছে জানবো যে এই যে উন্মুক্ত অবস্থায় গরু লালন পালন করলে কী ধরনের সুবিধা। আমরা এখন স্যারের কাছে জানবো আপনারা কীভাবে এই গরু পালবেন এবং এর পাললে কী সুবিধা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমত কথা হচ্ছে যে গরুটা যখন পৃথিবীতে আসছিল তখন আসলে সে কি দড়ি দিয়ে বাঁধা ছিল? সবাই বলবে যে অবশ্যই না, সে তো আসলে ছাড়া অবস্থায় ছিল। তো এই যে ছাড়া অবস্থায় গরু পালনটা, এটা হচ্ছে তাদের বিহেভিয়ার, মানে তাদের শরীরের বিভিন্ন প্রক্রিয়ার জন্য ছাড়া অবস্থায় গরু পালাটা হচ্ছে তাদের নেচার এবং তাদের হ্যাবিট। যেমন এইভাবে পালতে পারলে প্রথমত কথা হচ্ছে যে যেরকম পাখিকে খাঁচায় বন্দি রাখা যায় না, সেরকমভাবে যে গরুকেও শুধুমাত্র গোয়ালের মধ্যে বন্দি রাখলে এর শুধুমাত্র শারীরিক না এবং পাশাপাশি মেটাবলিক সহ অনেক দিকে, বিশেষ করে রিপ্রোডাক্টিভ সব দিক দিয়েই ব্যর্থতা আসে, ব্যত্যয় ঘটে। তো এরকমভাবে ছেড়ে পারলে আমাদের পুরা ন্যাচারালভাবে গরুটা পালন করা হয়। এরপরে এই গরুটা হাঁটা চলার কারণে তার যথেষ্ট পরিমাণ এক্সারসাইজ হয়। এই এক্সারসাইজের কারণে ঠিকমতো তার মেটাবলিক অ্যাক্টিভিটি, তার রিপ্রোডাক্টিভ কোয়ালিটি সব কিছুই তার ওরকমভাবে উন্নত আসে। আর আরেকটা কথা হচ্ছে যে এরা ছাড়ে পালার কারণে তাদের মধ্যে যে কিছু রোগ আছে, বিশেষ করে আর্থাইটিস বা বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন, এগুলো থেকে তারা নিরাপদে থাকে। এবং তাদের যখন যেটা প্রয়োজন হয়, যখন খাবারের প্রয়োজন হচ্ছে তখন তারা খাবার খায়, যখন তাদের পানির প্রয়োজন হচ্ছে তখন তারা পানি খায়। এটা খুবই একটা সুন্দর পদ্ধতি। এইভাবে গাভী পালন করা সবার উচিত এবং সবার এইভাবে পালন করলে বেশি পরিমাণে লাভবান হওয়া যায়। আমি স্যারের কাছে আরেকটা বিষয় জানবো যে যারা এই নতুন উদ্যোক্তা বা খামারি, এই ধরনের খামারি, আসলে লাইফ স্টক সেক্টরটা এই নতুন উদ্যোক্তা বা খামারিদের জন্য কী ধরনের আছে একটা গুড নিউজ বা কী ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে স্যার, যারা আমরা একটা বলতাম। প্রথমত কথা হচ্ছে যে আমরা মানুষের কাছে নলেজ শেয়ার করব। কারণ কি, যে মানুষ এই যে একটা দুটা গরু পালে দেখা যায় তার লস হয়। আসলে তো এই গরু বছর বা এগুলো পালন করা কখনো লসের না। যখন মানুষ কমার্শিয়ালভাবে পালন করবে তখন এটা কখনো লস হবে না। একটা মানুষ দেখবেন যে সারাদিন তাকে ঘাস খাওয়াচ্ছে, সারাদিন তাকে খড় খাওয়াচ্ছে, সারাদিন খাওয়ানোর পরে আছে। এর ফলে কী হয়, গরুটা ইনডাইজেশন হয়। একটা মানুষকে যদি সারাদিন খাবার দেওয়া হয় তাহলে তার কী অবস্থা হবে? এজন্য একটা গরুর যতটুকু খাবার দরকার, ঠিক তার বডি ওয়েট অনুযায়ী যখন আমরা খাবার দিব, তার রেশন অনুযায়ী তার বডিতে কতটুকু খাবার দরকার আছে, কী কী খাবার দরকার আছে, কতটুকু কাঁচা ঘাস দরকার আছে, কতটুকু খড় দরকার আছে, এই জিনিসগুলো আমরা ক্যালকুলেশন করে আমরা খামারদের কাছে পৌঁছাই দিই। যার কারণে কি হয় যে তাদের ফিড যে কষ্ট আছে, খাবারের যে কষ্ট আছে, এটাও কমে আসে এবং গাভী বা এরকমভাবে অ্যানিমেলের, গরুর শরীরে সুস্থ থাকে। প্রথমত আমরা নলেজকে মানুষের ইনহ্যান্স করার জন্য চেষ্টা করি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেক টেকনিক্যাল সাপোর্ট দিই। যেরকম আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের লাইভ স্টক অনেক কর্মী নিয়োগ দেওয়া আছে, বিশেষ করে এআই টেকনিশিয়ান নিয়োগ দেওয়া আছে। এদের মাধ্যমে আমরা তাদের খামারিদের একেবারে দৌড় গোড়ান্তে আমরা পৌঁছে দিতে চাই আমাদের সেবাটা। বিশেষ করে প্রাইমারি ট্রিটমেন্ট, প্রাথমিক চিকিৎসা, এরপরে গরুকে উন্নত করার জন্য বীজ দেওয়া, আমাদের সরকারি পক্ষ থেকে বীজ দেওয়া হয় সামান্য কিছু অল্প মূল্যে, হ্যাঁ মানে স্বল্প মূল্যে বীজ দেওয়া হয়। এরপরে কথা হচ্ছে গরু বা এই যে অ্যানিম্যালগুলো যখন এইভাবে রোগাক্রান্ত হয়, কেন রোগাক্রান্ত হয়? রোগাক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে তাদেরকে ভ্যাকসিনেশন করানো হয়। তাদেরকে ভ্যাকসিনেশন করানো হয় না। তো এই ভ্যাকসিনেশনটা আমরা আমাদের লাইভ স্টক অফিস থেকে খুবই স্বল্প মূল্যে আমরা এটাকে দিয়ে থাকি। আমাদের কর্মী যারা আছে, আমাদের সাথে লাইভ স্টক পরিবারের যারা আছে, সবাই তারা এটাতে সাহায্য করে। এজন্য কী হবে, যে ভ্যাকসিনেশনগুলো করলে ওই অ্যানিমেলের আর এই রোগগুলো আর হবে না। ছোট খামার বাড়ির ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশা।